বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনা গেলেন 13 রাত 12 রাত 13 দিন তিনি সফর করেছিলেন। জেদ্দা উপকূল হয়ে লোহিত সাগরের একদম কিনারা ধরে বিশ্বনবী মদিনা মানবরায় গিয়ে পৌঁছালেন। মদিনাওয়ালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। নারী পুরুষ সবাই যেন রসুলের সামনে হাজির। তখন পর্দার আয়াত নাজিল হয়নি। বিশ্বনবী বললেন, আমি আমার উটের লাগাম ধরব না, আমার উট যেদিকেই যাবে আমি তার ঘরে গিয়ে মেহমান হয়ে যাব। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে একদম পশ্চিম দক্ষিণ কোণে মদিনার এক পাশে তার ঘরে বিশ্বনবী মেহমান হয়ে গেলেন। তারপরে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমি একটা মসজিদ বানানোর প্ল্যান নিয়েছি, তোমরা আমার সঙ্গে উদ্যম হয়ে যাও। এই মসজিদের তিনি ভিত রাখলেন এবং ভিত রাখার পর তিনি বললেন, কেউ যদি এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে সে 2টি কবুল উমরা হজের নেকি পাবে। সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এরপরে বিশ্বনবী বললেন, আমি আর একটা মসজিদ বানাবো, যে মসজিদটা হবে সারা পৃথিবীর দাওয়াতের সেন্টার, তবলিগের সেন্টার। সেখান থেকে তবলিগের বিদ্যুৎ যেন চারিদিকে কেবেলে ধরতে থাকবে। সেই মসজিদটার নাম মসজিদে নববী। বিশ্বনবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন কোন জায়গাটা চয়েস করছেন। বিশ্বনবী দিয়ে চয়েস করলেন, এই জায়গাটা হলেই ভালো হয়। এবার সার্চিং করো। জায়গার মালিককে সার্চিং করতে করতে পাওয়া গেল 2টি এতিম বাচ্চা, তাদের বাপ্পা নাই, 2 জন না বালক। তাদেরকে ডাকা হলো। দয়ার নবী বললেন, সোনামানিক, তাদের গালে হাত দিয়ে, ও সোনামানিক রে, তোমাদের জায়গাটা আমি পছন্দ করেছি, এখানে মসজিদ বানাবো। এবার তোমরা বলো। 2 জনে আনন্দে আত্মহারা হয়ে চোখের পানিতে খুশিতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য ওয়াক করে দিলাম। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, কবুল করে নিলাম, তবে কিছু মাল না দিয়ে আমি মসজিদ বানাবো না। এবার বিশ্বনবী তাদেরকে কিছু মাল দেওয়ার চিন্তা ভাবনা নিলেন। ওই 2 ভাইকে তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিলেন। কেন অর্থ ধরালেন এ ব্যাপারে ইতিহাসবিদরা লিখেছেন, তা তো ফ্রি দিয়ে দিয়েছিল, কিন্তু অর্থ দেওয়ার কারণ বিশ্বনবী দেখলেন যদি সামান্যতম মাল না দিই এমনিতেই এতিম, তারপরে কাফের বেঈমানেরা বলবে নবী মুহাম্মদ জবরদখল করে এতিমের মাল, ওদের কোনো শক্তি ছিল না, ছিনিয়ে নিয়ে মসজিদ বানিয়েছে। এই কলঙ্কটা পৃথিবীর বুকে হতে দিব না, ইতিহাসকে নোংরা করতে দিব না। তাই তাদের হাতে কিছু অর্থ ধরিয়ে দিয়ে ওই জায়গায় মসজিদ বানালেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। কিছু না হলেও ছাদের ভিতরে 10 থেকে 15 লক্ষ লোক নামাজ পড়বে। এই মসজিদটা বর্তমান সরকার যা আছে এর আরো ডবল বানানোর জন্য উঠে বেড়ে লেগেছে। সমস্ত হোটেল, 5 স্টার 7 স্টার হোটেলগুলো ভেঙে চুরমার করে দিয়ে মসজিদ বানানোর কাজে নেমেছে। অতএব বন্ধুরে, মসজিদ এমন একটা জিনিস, আল্লাহর ঘর। তাই বিশ্বনবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।